পুরো 5 কেজি চাউলের বিরিয়ানি রান্না করতেছি আমি এখানে। দেখুন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব 5 কেজি চাউলের বিরিয়ানি। এখানে আমি গরুর মাংস নিয়েছি। গরুর মাংস আমি সিদ্ধ করে নিয়ে কষাচ্ছি। এখানে শুধু হলুদ আর গুঁড়া মরিচ বাদে সব কিছু দিয়ে গরুর মাংসটা রান্না করে নিলাম। তারপরে আমি পোলাওর জন্য পেঁয়াজ বেরেস্তা করতেছি। একবারে আমি সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি। এখানে আমি গরম মশলা নিয়েছি, লং, গোলমরিচ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ সবগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা সবগুলো আমি দিয়েছি। দেখানো হয়নি, পেঁয়াজটা পড়া যাচ্ছিল। পোলা চাল ধুয়ে রেখে দিয়েছি, এখন এখানে ঢেলে দেব। সবগুলো এখানে দেখানো হয়নি, সময় লাগতেছিল, ওই জন্য সবগুলো দেখানো হয়নি। একবারে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অল্প তাপে কিন্তু এটা ভাজতে হবে, বেশি তাপ হলে আবার নিচে দাগ লেগে যাবে, কারণ অনেকগুলো এখানে চাউল আছে। ভাজা আমার হয়ে গেছে। দেখুন, এখান থেকে 1 কেজির মতো আমি চাউল তুলে রেখেছি, কারণ এই কড়াইতে অতগুলো চাউল হবে না। দেখা গেল যে সিদ্ধ কম হবে, কারণ পোলাওটা তো একটু বেশি হয়ে যায়। এখানে আমি দিয়েছি গরম পানি। যতটুক চাউল আছে তার থেকে ডবলের একটু কম পানি দিয়েছি, কারণ এখানে গরুর দুধ পড়বে, সেই অনুযায়ী দিয়েছি আমি। 1 কেজির মতো চাউল এরকম তুলে রেখেছি, ওটা আলাদা কড়াইতে দেব। পরিমাণ মতো লবণ দিলাম, নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে দাগ লেগে যাবে। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে 7 থেকে 8টা আমি কাঁচামরিচ দিয়েছি, কয়েকটা ভেঙে দিয়েছি, আবার কয়েকটা গোটা আছে। দেখুন, পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিলাম আমি এখানে জাল করা দুধ। পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন, কারণ এখানে আমার অনেকগুলো চাউল আছে, সেই অনুযায়ী আমি দুধ দিয়েছি। পানিটা আমার অনেকটা শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিলাম গরুর মাংস, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব। তাপ আমি একদম কমিয়ে দিয়েছি। দেখুন, পানি শুকিয়ে এসেছে। এখন ঢাকনা দিয়ে দমিয়ে রাখবো। আর একটা কড়াইতে যেটুক চাউল আমি তুলে রেখেছিলাম আর একটা কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে দেখুন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।